আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম কালবার যে বিচটা আছে এই বিচে চলে আসলাম। কালবার যে সমুদ্র সৈকতগুলি আছে এগুলি আপনাদের সামনে তুলে ধরবো। এদিক থেকে দেখলে বোঝা যায় আসলে ভিউটা কত সুন্দর। এই যে এখানে টুলটা লাগানো আছে আর এর সামনে সমুদ্র, আবার বাচ্চারা খেলাধুলা করতে পারে না, কোনো পয়সা নেওয়া হয় না, একদম ফ্রিতে ঘুরতে পারবেন। আমরা তো কক্সবাজার গেলে অনেক পয়সা লাগে, যেখানে যায় বসলে সিটে বসলেও পয়সা লাগে, এখানে কোনো পয়সা লাগে না। আর এই যে দেখেন সারিবদ্ধভাবে একেবারে লাইট লাগায় রাখছে পুরাটাই। এটাকে বলে বাঁধ, হ্যাঁ, যেন সাগরের পানি যখন তখন উপরে না আসতে পারে, এই জন্য এটার এই পদ্ধতিটা করা। আমাদের দেশে তো অনেক নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষ বিটাহারা ঘরবাড়ি ছাড়া হয়। কিন্তু এখানে নদী ভাঙ্গন না হওয়ার কারণ হয়েছে তাদের যে পদ্ধতিগুলি আছে, তাদের যে সিস্টেমগুলি আছে, এগুলির কারণে কোনো নদী ভাঙ্গন নাই। তো আমরা এখন সমুদ্রের বিচের দিকে যাই। আসলে দেখতে তো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আসলে এই যে যে বালুগুলি ফেলছে এখানে, বালুগুলি অনেক কি সাদা, একেবারে মালদ্বীপের মতো। মালদ্বীপে যে বালুগুলি থাকে সাগরের সাইডে, ওই বালুগুলির মতো দবদবে সাদা বালুগুলি। এই যে এটা হচ্ছে বিচ, এটা কিন্তু সাগর নদী ভাঙ্গন না, এটা হচ্ছে আসলে তারা এরকমভাবে যে সাগরের দাঁড়টা পাড়টা এরকমভাবেই তারা রাখছে। এখানে দেখেন আপনি ওই যে পাথর ফেলে রাখছে, এই যে পাথর, পাহাড় কেটে তারা পাথর ফেলছে এখানে। আর সাগরে এখন পানি কম, এখন জোয়ার নাই মনে হয়। জোয়ার আসলে পানিটা অনেক উপরে আসে যায়, এখানে এতটুকু এসে যায় পানিটা। আসলে পানি আস্তে আস্তে মনে হয় জোয়ার আসতেছে, এখন পানি একটু উপরে আসতেছে, উপরের দিকে আসতেছে, জোয়ার আস্তে আস্তে বাড়তেছে আর কি, জোয়ারের পানি। তোলের দিকে মনে হয় পানিটা আসলে অনেকটাই বেড়ে যাবে। এই যে দেখেন পানিটা প্রায় অনেক উপরে এসে গেছে, অনেকটা উপরে এসে গেছে। জোয়ার আসলে পানি অনেক উপরে চলে যায়। এই যে আমার পিছনে এতটুকু পাথর পর্যন্ত পানি চলে যায় জোয়ার যখন আসে। এখন তো জোয়ার নাই, এখন মনে হয় বাটা চলতেছে, এই জন্য পানি অনেক নিচে। বিকালের সময় আসলে লোক বেশি থাকে এখানে, আর দুপুরের সময় লোক একটু কমই থাকে, বিকালের সময় লোক একটু বেশি থাকে। তো আমি দুপুরের বেলা চলে আসছি, তো এই জন্য লোক সময় তেমন দেখা যাইতেছে না। এই সাগরের পানিটা একদম নীল। এই যে আমরা চলে যাচ্ছি একেবারে নিচে, যে সমুদ্র গ্যাস একেবারে যেখানে কিনা ঢেউ এসে নোঙর করে। কক্সবাজারতে অনেক সুন্দর, নিরাপদ অনেক, কেউ আপনাকে কিছু বলতে আসবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না। এখানে নিরাপত্তা অনেক, আপনি ঘুরেন যেটাই করে। আর মানে কোনো ভয়ভীতি নাই, কেউ হয়রানি করবে না আপনাকে, আপনি আপনার মতো ঘুরেন, সমস্যা নেই। শুধু কোনো যাদের তাদের মানে সরকারি আইনে যেগুলি মানা করা আছে এগুলি না করলে চলবে, তাইলে আপনাকে কেউ বাধা দেবে না এখানে, আপনি যতই ঘুরেন সমস্যা নেই। এই যে এখানে এই যে পাথর ফেলে এটার যে সমুদ্র পাড়টা, এটা খুব সুন্দর করে পাথর ফেলে রাখছে, যা থেকে ঢেউ এসে কোনো ক্ষতি না করতে পারে। এই যে এই লাইটগুলি যখন জ্বালাই তখন আরও বেশি ভালো লাগে। এখন চলে আসলাম উপরের দিকে। সমুদ্র সৈকত যেটা আছে এটা উপর থেকে কেমন দেখা যায় দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আবার পাশে খেজুর বাগান, খেজুর গাছ লাগানো আর কি, এমনিতে বাগানের মতো দেখা যায়। আর এখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে আপনার ছায়ার জন্যে, যদি কখনো বৃষ্টি আসে বা বেশি রৌদ্র হয় তো এখানে ছায়া পড়ে, তো এখানে মানুষ দাঁড়ায় আর কি সমুদ্র পাড়ে। আসলে এখানে আসার কারণ হচ্ছে যে বীজটা আছে এটা আপনাদেরকেও দেখালাম। আসলে অসংখ্য অসম্ভব সুন্দর যে বীজটা আছে, এটা আপনারাও দেখলেন, আমিও দেখলাম, অনেক ভালো লাগলো। এটা আমার রুম থেকে তেমন একটা দূরে না, কাছে, কিন্তু আসা হয় না ব্যস্ততার কারণে। আজকে আসলাম, আজকে আপনাদেরকেও দেখালাম।
আচ্ছা, অনেকেই ভাববেন যে এখানে যদি মানুষ খাওয়া দাওয়া করে বা মানুষ ঘুরতে আসে, তারা যে ময়লাগুলি আছে ময়লাগুলি এখানে কি ফেলে না? কারণ ময়লা ফেললে তো এখানে আপনার জায়গাটা একদম নোংরা হয়ে যেত, আবর্জনা পড়ে থাকতো, ময়লা পড়ে থাকতো। জায়গাটা এত সুন্দর কিভাবে? এখানে তো ময়লা টয়লা তেমন দেখা যাচ্ছে না, অনেক সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার। তো এখানে সিস্টেম হচ্ছে, আপনি যা খাওয়া দাওয়া করবেন এখানে, ওই যে ময়লাগুলি এগুলি আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না। এটা যদি তাদের চোখে পড়ে যে আপনি এখানে সেখানে ময়লা ফেলছেন, তাইলে কিন্তু আপনাকে একটা সাজা দেওয়া হবে, যে যে কোনো একটা সাজা দেওয়া হবে। এটা আসলে বিস্তারিত বলা যায় না, কারণ তারা এক এক সময় এক এক রকম সাজা দেয় আর কি। আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। আপনি ময়লা ফেলার জন্য কিছু স্থান আছে, ওইখানে ময়লাগুলি ফেলবেন। আপনি খাওয়া দাওয়া করেন, যাই করেন, সমস্যা নেই, আপনি ময়লাগুলি এখানে ফেলবেন। এই যে ময়লা ফেলার জন্যে এখানে এই যে দেখেন ডাস্টবিন রাখছে, এই যে এখানে এই ডাস্টবিনটা রাখার কারণ হচ্ছে আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। আপনি ময়লা এখানে ফেলেন, খাওয়া দাওয়া করেন, যাই করেন, এই যে ভিতরে মানে পলিথিন দিয়ে ব্যাগটা করছে, যা থেকে এটার ময়লা সরানো খুব সহজ হয়। তারা আসলে পুরাটা সরাইতে হয় না, পলিথিন পলিথিন যে ব্যাগটা আছে ওইটা সরাইলে ওইটার ভিতরে ময়লা চলে আসে, এটা সবসময় এইভাবেই থাকে। তো আপনি যেখানে যেটাই খাওয়া দাওয়া করেন না কেন, আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। ময়লা ফেলার জন্যে এই যে স্থানগুলি করা আছে, কিছুক্ষণ দূরে দূরেই এগুলি রাখা আছে। আপনি এখানে ময়লা ফেলতে পারবেন না, আপনি যাই খাওয়া দাওয়া করেন না কেন, আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। যেটা আমরা বাংলাদেশে হয়, যেখানে সেখানে ময়লা ফেলে আর দেশটাকে নোংরা করে। আর এই যে দেখা যাচ্ছে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য, আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সাগরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি কোনো সমস্যায় পড়লে তারা আপনাকে উদ্ধার করবে, সহযোগিতা করবে। এই জন্যেই তারা এখানে দাঁড়ানো আছে। এটা তারা কিন্তু আপনি এমনিতে না, তারা আসলে সরকারিভাবেই এখানে লোক দেওয়া আছে, যা থেকে আপনার কোনো সমস্যা হলে তারা উদ্ধার করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। একবার দেখেন তো যে ময়লা না ফেলার কারণে এই পরিবেশটা কত সুন্দর, না না কোনো ভেজাল আছে, একেবারে সুন্দর পরিবেশ। এখানে সেখানে কোথাও ময়লা নাই। আর যদি এখানে সেখানে ময়লা ফেলতো তাহলে পরিবেশটা এরকম থাকতো না, পরিবেশটা ভেজাল হয়ে যেত, সুন্দর থাকতো না। তো আমরা যারা বাইরের দেশে থেকে আসি এখানে, আমরাও কিন্তু পরিবেশটা সুন্দর করে রাখি, তাদের আইন কানুন মেনে চলি। আর আমরাই দেশে গিয়ে আইন কানুন ঠিকমতো মানি না, যেখানে সেখানে ময়লা ফেলি, দেশটাকে নোংরা করি। এই যে দেখেন এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রাখছে, যাতে বাচ্চারা খেলতে পারে। তো আপনি বিচে আসবেন, সব সুবিধা যদি না থাকে তাহলে কিভাবে চলবে? এই জন্য এই যে বাচ্চারার জন্য এখানে খেলার জন্য জায়গা করে রাখছে, যাতে বাচ্চারা খেলতে পারে। এই যে এখানে দেখেন বয়স্ক প্রতিবন্ধী যারা আছে, তারা যাতে এখানে রেস্ট করতে পারে, এই জন্য আবার সুব্যবস্থা করা আছে, যাতে তারা রেস্ট করতে পারে। আর এদিক দিয়ে এটা বাথরুম, যারা কোনো জরুরি অবস্থায় বাথরুম করা লাগে তাদের বাথরুমের জন্য সুব্যবস্থা। এখানে এই যে লেখা আছে, আপনি যারা বয়স্ক বা প্রতিবন্ধী তারা যাতে এখানে রেস্ট করতে পারে, তারা তো সবসময় হাঁটতে পারে না, এই জন্য রেস্ট করার জন্য এই যে জায়গাটা এখানে করা রাখছে, এখানে টুল বসায় রাখছে, আবার উপরে ছাউনি দিয়ে রাখছে রেস্ট করার জন্যে। এই যে এখানে আবার সতর্ক বার্তা দিয়ে রাখছে যে আপনি কি কি করতে পারবেন এখানে, আর সাগরে আপনি কতটুক যেতে পারবেন সাঁতার কেটে, ওইটা এখানে দিয়ে রাখছে। এই যে কতটুক যেতে পারবেন, রেড লাইন দিয়ে রাখছে যে আপনি সাঁতার কেটে কতটুক যেতে পারবেন। আর এখানে এই যে কি নিয়ে আসতে পারবেন না, এগুলি এখানে লেখা আছে। এই যে কুকুর, গাড়ি, আগুন বা তাঁবু টাঙাইতে পারবেন না এখানে, এগুলি সবগুলি এখানে দেওয়া আছে। আর এখানে কীরকম প্রজাতি মাছ বা কি আছে সাগরের নিচে, ওইগুলি এটা তুলে ধরছে এখানে। এখানে সবগুলি ইনফরমেশন দেওয়া আছে এটার মধ্যে, যে এখানে কি আছে আর কি করতে পারবেন, আর সাঁতার কেটে কতটুকু যেতে পারবেন। সমুদ্র বিচে যে কি সুবিধা লাগে, কি সুযোগ সুবিধা থাকা লাগে, এগুলি সবগুলি এখানে আছে। তো এই জন্য বলছি, এখানে আসলে সমুদ্র সৈকত হইলেই চলে না, সমুদ্র সৈকতের যে সুযোগ সুবিধাগুলি এগুলি সবসময় থাকা লাগে, তাইলে এই সমুদ্র সৈকতটা উপভোগ করতে অনেক ভালো লাগে। কারণ
কোন সময় কোন জিনিসটা দরকার পড়ে এটা বলা যায় না। হয়তো দেখলেন আপনি ঘোরাঘুরি করতে আসছেন, হঠাৎ আপনার প্রাকৃতিক ডাক এসে গেছে, তখন আপনি কোথায় দৌড়ে যাবেন, কোথায় এগুলি করবেন। তো এই জন্যে এখানেও এই সুযোগ সুবিধাটা রাখা হয়েছে। বা বয়স্ক কেউ আসলো, তারা কোথায় বসবে, বসার কোনো জায়গা নাই। তো সেই সুযোগ সুবিধাগুলি এখানে আছে, আপনি বসতে পারবেন, বসে আরাম করতে পারবেন অনেক সময়, কোনো পয়সা লাগবে না। ওই সুযোগ সুবিধাগুলি আছে। বা অনেক সময় দেখা গেল বাচ্চাদের নিয়ে আসছে, বাচ্চারা খেলাধুলা করার জায়গা নাই, তো বাচ্চারা বিরক্ত করতেছে, মন শীতল করার জন্য আসছেন, সেখানে মনও শান্তি হয়ে যাবে। তো ওই ব্যবস্থাও রাখা আছে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, ওই সুযোগ সুবিধাও এখানে রাখা হয়েছে। তার মানে হচ্ছে একটা সমুদ্র বিচে যে সুযোগ সুবিধা লাগে আধুনিক বিচে, মানে সব সুযোগ সুবিধা এখানে আছে। এই যে বিচের যে রুটগুলি আছে, রুটগুলি যাতে পারাপার হতে কোনো সমস্যা না হয়, এই জন্য কিছুক্ষণ পর পরে এই যে সিগন্যাল দেওয়া আছে। তো আপনি এখানে সিগন্যাল বাটনে পুশ করেন, তাইলে আপনার ওইখানে গ্রিন লাইট চলে আসবে। যখন গ্রিন লাইট চলে আসবে তখনই গাড়িগুলি দাঁড়িয়ে যাবে, আপনি রুট পার হতে পারবেন। তো আমরা আগে এখানে পুশ করি করলেই দেখি কি আসে। এই যে পুশ করা মাত্র এখানে লেখা আছে ওয়েট। তো ওইটা মানে ওই যে সামনে দেখবেন এখানে গ্রিন লাইট চলে আসবে, যেখানে না হাত দেওয়া আছে লাল, এই যে গ্রিন লাইট চলে আসে, হাঁটতেছে। তো অবশ্যই ভিডিওটা দেখে একটি লাইক কমেন্ট করে দিবেন।